লুকিং লাইক ওয়াও গুড ইয়ার ইয়ে দে জোরে জোরে নিঃশ্বাস। এতদিন থেকে আমার কাছে সাজার ইচ্ছা স্বপ্নটা পূরণ হলো। হ্যাঁ ব্রাইডদেরকে খুশি দেখে তোমাদের ভাল লাগলো কি না বলো? আমারও ভাল লাগে এইভাবে যদি ব্রাইডদেরকে খুশি করতে পারি। সো এই দিনটা ছিল একটা ভীষণ ভাইটাল ডেট, 29th এপ্রিল। সেদিন প্রচুর বিয়ে ছিল আর সেরকমই আমার 4টে বুকিং ছিল। এক জায়গায় দুটোই ব্রাইড ছিল, মানে এক জায়গায় বৌদি আর ননদের মেকওভার ছিল আর 2 জায়গায় ব্রাইডাল মেকওভার ছিল। সো চলো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। দেখো প্রথমেই শুরু করছি। প্রথমে যেই ব্রাইডকে আমি সাজিয়েছি সেটা হচ্ছে রিসেপশন ব্রাইড, তার ননদেরও বিয়ে ছিল সেখানেই। এবার ননদের রিচুয়ালস চলাকালীন বৌদির মেকওভার ডান করেছি। শোনো তো ব্রাইডকে কেমন লাগছে। আর দেখো বৌদির মেকওভার কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই ননদ চলে এলো। এবার ননদকেও মেকওভার করতে হবে তার মনের মতো, তাই না বলো? আর যেহেতু তখন গরমের সময় ছিল, তো গরমের সময় আমি সবসময় সাজেস্ট করি ক্লায়েন্টদের যে ওয়াটারপ্রুফ মেকআপ নেওয়ার জন্য। সো দেখো আমি ওয়াটার টেস্ট করে দেখিয়ে দিচ্ছিলাম আমার ব্রাইডকে। আর আমার ব্রাইড কিন্তু আমাকে বলছিল তার আমার কাছে সাজার অনেক দিনের ইচ্ছে। সো আমাকে নিজের বেস্টটা তো দিতেই হতো। এবার তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার কোন ব্রাইডকে তোমাদের ভালো লাগছে। এই মিষ্টি সেকেন্ড ব্রাইডকে ভালো লাগছে না পরের ব্রাইডগুলোকে। তো তার মুখের হাসিটা কিন্তু অনেক কিছুই বলে দেয়। অনেকে এক্সপ্রেসিভ হয়, অনেকে এক্সপ্রেস করতে পারে না সেটা। আর আমার এই ব্রাইড কিন্তু স্বভাবে খুবই মিষ্টি। সো আমাকে কিন্তু খুবই ভালো লাগছে ওকে সাজিয়ে। দেখো নিজেকে একটু লাইটটা ভালো লাগছে মনে মতো। এতদিন থেকে আমার কাছে সাজার ইচ্ছা স্বপ্নটা পূরণ হলো। খুব মিষ্টি লাগছে। এবার খুব তাড়াহুড়ো করে আমি আমার নেক্সট লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। সামনে দেখতে পাচ্ছ আমার ভাই আমার স্টুডেন্টকে নিয়ে যাচ্ছে আর বোনের স্কুটিতে আমি যাচ্ছি। এমনি সুন্দর আর কি সাজাবো। এবার সুন্দর ব্রাইডদেরকে আরও সুন্দর করতে হবে, এটা তো চ্যালেঞ্জিং, তাই না? আর তোমরা বলো যে আমার এই ব্রাইড সুন্দর কি না। আমার তো ভীষণ মিষ্টি লাগছে, কারণ ওর ফেস স্ট্রাকচারটা একদম ব্রাইডালের জন্য পারফেক্ট। আর আমার ব্রাইড কিন্তু নিজেকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিল মেকওভার করার পরে, কিন্তু আমি ওকে একদমই নিজেকে দেখতে দেইনি। মেকওভার কমপ্লিট হয়ে গেছিলো প্রায়, কিন্তু ও নিজেকে এখনও একটুও দেখেনি। আমি চাইছিলাম যে পুরো মেকওভারটা কমপ্লিট হওয়ার পরেই আমি ওকে দেখাবো, কারণ আমি ফুল কনফিডেন্ট ছিলাম যে ওর মেকওভারটা খুব ভালো লাগবে। কারণ কিছু কিছু ক্লায়েন্টদের পছন্দ অপছন্দগুলো আমাদের একদম জানা থাকে, তো সেই অ্যাকর্ডিংই মেকওভারটা করা। আর এত কোঅপারেটিভ যখন আমি আমার ব্রাইডসদেরকে পাই সেই দিন সত্যি বাই লাক আমার ব্রাইডসরা এত ভালো ছিল। সো খুব এনজয় করে কিন্তু কাজটা করেছি। হ্যাঁ টেনশন, দেখো টেনশন থাকেই, আমাদের মেকআপ আর্টিস্টদের জীবনটা টেনশনেই কাটে যেই ডেটগুলোতে বিয়ের বুকিং নেওয়া থাকে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যখন ব্রাইডসরা খুব ভালো হয় না, সো আমাদের ওই দিনটা টেনশনের সাথে সাথে একটা খুব ভালো একটা দিন হয়ে যায় তার সঙ্গে সঙ্গে। সো এটা মেকআপ আর্টিস্টরাই রিলেট করতে পারবে। এবার ফুল লুকটা কমপ্লিট হওয়ার পর আমার ব্রাইডকে আমি নিজেকে দেখতে দেব মিররে। তোমরা দেখো ওর রিয়াকশনটা কি আসে। কি কেমন লাগছে রে? আমি ভাবি না এরকম হবে। সুন্দর লাগছে মন মতো? সত্যি খুব সুন্দর লাগতেছে। এক্সপেকটেশন অনুযায়ী আরো ভালো। কি কান্না করে দিব না তো? আমার মনে হচ্ছে কি আমি নিজেকে খুব সুন্দর লাগতেছে। তাই লাগতেছে। কান্না করতেছ নাকি? আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে কিন্তু। এত ভালো আমি সাজবো ফাইনালি মনের মতন লুক। একদম এতদিন থেকে আমাকে ফটো পাঠাচ্ছে, রিল পাঠাচ্ছে। গুড আর ইয়ে দে জোরে জোরে নিঃশ্বাস নাও, জোরে জোরে নিঃশ্বাস নাও। আমার আজকের মিষ্টি ব্রাইড, সেকেন্ড ব্রাইড, ও এত
এতটা খুশি, চোখ দিয়ে জল বেরোচ্ছে। চোখ দিয়ে জল বের করলে হবে না, কান্না করা যাবে না কিন্তু, আগের থেকে বললাম। সেদিনও বলছি কিন্তু কান্না করা যায় না বেশি, বুঝছো? মন মতো স্যাটিসফাই, খুব সুন্দর লাগছে। এবার ফোর্থ ব্রাইডের কাছে চলে এলাম। ফোর্থ ব্রাইডের কাছে আমার স্টুডেন্ট এসে হেয়ার আর শাড়ি ড্র্যাপিং করে রেখেছে। আমি এসে মেকআপটা স্টার্ট করলাম। আর আমার ব্রাইড কিন্তু প্রথমেই যেটা বলেছিলাম তোমাদেরকে, সবাই এক্সপ্রেসিভ হয় না, সেরকম আমার এই ব্রাইড কিন্তু খুবই চাপা স্বভাবের, যেটা একদম ওর ফেস বলে দিচ্ছে। সো সবাই কিন্তু এক্সপ্রেসিভ হয় না, ও হয়তো খুশি হলেও সেটাকে এক্সপ্রেস করতে পারে না, কিন্তু ভীষণ মিষ্টি আমার এই ব্রাইড। ও কিন্তু আমাকে বুকিং করার সময় বেশি কিছু না, জাস্ট বলছিল যে আমাকে যাতে ভালো লাগে। তো দেখো ওর স্মাইলটা, মেকওভার করার পরে এতক্ষণে স্মাইল ফুটেছে। তবে তোমরা ভেবো না যে ও নিজেকে দেখেছে, ওকে কিন্তু আমরা দেখতে দেইনি, শুধু আমি বললাম যে স্মাইল করো। এবার ও ফাইনালি নিজেকে দেখবে। সো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের জন্য আসছি, আবার নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ব্রাইডদেরকে কাকে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। লুকিং লাইক ওয়াও, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে না? বলো কেমন লাগলো সেজে? ভালো লাগলো। মনে মতো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কংগ্রাচুলেশন।